পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক পিরোজপুর জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সন্তান তুল্য মনিরুজ্জামান মনি আজকে যিনি প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দুঃসময়, চরম দুঃসময় জাতীয়তাবাদী ছাত্রদলকে যেমন সারা বাংলাদেশে সংগঠিত করেছে, একই কায়দায় একই সাহসে ভর করে দেশমাতা বেগম খালেদা জিয়ার উপর হামলার দিন নিজের জীবনকে বাজি রেখেছে। একই কায়দায় 5 তারিখের পূর্বে সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করেছে। আমি গর্বিত, আমার অহংকার, তিনি বরিশাল অঞ্চলের মানুষ, আমাদের প্রিয় রাজীব হাসান আজকের সবার সম্মানিত প্রধান। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদের সাথে প্রায় সময় আমার দেখা হয়, কথা হয়। বিশেষ করে এই অঞ্চলে যে সমস্ত সন্তানরা রয়েছেন তাদের সাথে তো নিয়মিত যোগাযোগই রয়েছে। আমি কয়েকটি কথা বলতে চাই। প্রথমে, গত 6 তারিখে পিরোজপুরের মানুষের মুখের 20,000, অন্য রাজনৈতিক দলের 5 গুণ, আমাদের হিসাবে 14 থেকে 15,000, সেখানে সেই গণমিছিলে, স্বৈরাচার মুক্ত দিবসের মিছিলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে বিশাল ভূমিকা রেখেছে, আমি মনি, তহিদ সহ আমার সকল সহকর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের 1 নম্বর জয়েন্ট কনভেনর সহ সকল জয়েন্ট কনভেনর, থানা, জেলা, বিশেষ করে 1 আসনের মানুষ সেদিন উঠেছে, জিয়ানগর, নাজিরপুর, সদর, পৌর, সকল নেতৃবৃন্দদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি জিয়া পরিবারের পক্ষ থেকে। প্রিয় সহকর্মীগণ, আমি আসলে কারণ তোমাদের স্পষ্ট রাজীব সহ আমাদের 3 সন্তান রয়েছে এই জেলার। 1টি টাকা সেই দিন 6 তারিখের প্রোগ্রামে আমরা স্বেচ্ছাসেবক দলকে খরচ দেই নাই। আমি আবারও স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ দেই তাদের ওই কর্মসূচির কারণে। 31 দফাকে তোমাদেরকে মুখস্থ করতে হবে, 31 দফা তোমাদেরকে জানতে হবে। প্রতিটি পেজ থেকে আজকে প্রতিটি নেতা কর্মীদের আমি অনুরোধ করব, আমাদের নেতা কর্মীরা দীর্ঘ 17 বছরের চর্চার কারণে অনেকে হয়তো বক্তৃতা দিতে পারে না, কিন্তু 77-78 সালে আমরা পাঠ চক্র নামক একটি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম। তখন আমাদেরকে আয়নার সামনে কবিতা আবৃত্তি এবং বক্তৃতা দেওয়ার কথা বলা হতো। আজকে যখন রাজীব হাসান বক্তৃতা দিবে, কেউ ভিডিও করবে না, সমস্ত অডিও টেপ রেকর্ড গুলো অন করে তোমার পুরুতে রাখবে। তুমি সেই বক্তৃতা ওইখান থেকে নেবে এবং বাড়ি গিয়ে রাজীব হাসানের ওই বক্তৃতাকে মুখস্থ করবে, আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা বক্তৃতা দেবে। তাহলে দেখা যাবে 31 দফার কথা, সংগঠনের কথা। বেগম খালেদা জিয়া আজকে বক্তৃতা দেয় না, কিন্তু তারেক রহমানের প্রতিটি বক্তৃতা আমরা বিভিন্ন মিডিয়া থেকে গ্রহণ করে আমরা যদি 31 দফা মুখস্থ করে তার ব্যাখ্যাগুলো জনগণের সামনে হাজির না করতে পারি, জনগণ কিন্তু আমাদের এমনি ভোট দেবে না। আমাদের কাজ করতে হবে। কিছু কিছু জায়গায় বলা হয়, মনে হচ্ছে যেন আমি যে চুরি করি, আমি যে অন্যায় করি, এটা কেউ জানে না। সাধারণ জনগণ জানে বিদেই শেখ হাসিনার পতন হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে অবশ্যই নারী নেতৃত্বের আপনাদের যোগ্যতা আছে। সারা পিরোজপুর জেলায় আপনারা নারী নেতৃত্বকে আরো বেশি সংগঠিত করবেন, কারণ স্বেচ্ছাসেবক দল এখন যারা করছেন তারা কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে এসেছেন। 90 থেকে 95 পর্যন্ত আমি দেখেছি প্রতিটি উপজেলায়, অন্য অঞ্চল থেকে আমি জানি না, কিন্তু প্রতিটি উপজেলায় যারা এসেছে তারা রাজীব থেকে শুরু করে এই পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে আপনারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ নারী নেতৃত্বের দিকে তাকাবেন। আরেকটি বিষয় আপনাদের সামনে হাজির করতে চাই। ফেব্রুয়ারি নির্বাচন, আমাদের 3টি আসনে আমাদের বিপক্ষ দল এক পরিবারের দুইজনকে
অনেক অর্থ বৃত্ত দিয়ে তাদেরকে প্রার্থী করেছেন। তারা মিথ্যা কথা বলে, তারা ইসলামের শত্রু, তারা অনেক সময় ইসলামের অপব্যাখ্যা দেয়। আর ফজরের নামাজের পর মসজিদ থেকে ইসলামের দাওয়াত দেওয়ার নাম করে তারা খণ্ডিত ইসলাম অর্থাৎ জামাতে ইসলাম আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিতে চায়। এটি আপনাদের প্রতিহত করতে হবে এবং সকল মুসলমানের তার নিজ মসজিদে ফজর নামাজ পড়ে আপনি 31 দফা নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে, না হলে ওদেরকে ঠেকাতে পারবেন না।